আমেরিকান ডেলিগেশনের ব্যাপারে বলার চেষ্টা করছে তারা নির্বাচনী পর্যবেক্ষক। তারা আমাদেরকে বলেছেন তারা নির্বাচনী পর্যবেক্ষক না। নির্বাচনী পর্যবেক্ষক হতে হলে ইলেকশন কমিশনের সাথে ঠিক পর্যবেক্ষক হিসাবে অ্যাক্রিডিটেশন নিতে হয়, রেজিস্টার করতে হয়, সেটা তারা করেন নাই। তাহলে তারা কেন এসছে? এবি পার্টির সাথে আমেরিকা থেকে যে একটা ডেলিগেশন আসছে, ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউট, দুটো যৌথ সংস্থার একটা নির্বাচনী পর্যবেক্ষণ দল না, তারা নির্বাচনের বিভিন্ন আসপেক্টকে নিয়ে অ্যাসেস করতে এসছে। তো তাদের সাথে আমাদের মিটিং ছিল। তো মিটিং এর শুরুতে তারা যেটা আমাদেরকে বলেছেন সেটা হচ্ছে তারা বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করতে আসেন নাই, অফিসিয়ালি তারা ইলেকশন অবজারভার না। বাংলাদেশের সরকার বারবার ইইউ ডেলিগেশন এবং আমেরিকান ডেলিগেশনের ব্যাপারে বলার চেষ্টা করছে তারা নির্বাচনী পর্যবেক্ষক। তারা আমাদেরকে বলেছেন তারা নির্বাচনী পর্যবেক্ষক না। নির্বাচনী পর্যবেক্ষক হতে হলে ইলেকশন কমিশনের সাথে ঠিক পর্যবেক্ষক হিসাবে অ্যাক্রিডিটেশন নিতে হয়, রেজিস্টার করতে হয়, সেটা তারা করেন নাই। তাহলে তারা কেন এসছেন? তারা এসছেন হচ্ছে কয়েকটা বিষয় দেখবার জন্য, স্টাডি করে তারা রিপোর্ট দিবেন। নির্বাচনে কি পরিমাণ সহিংসতা হয় বিভিন্ন দলের মধ্যে, নিজেদের দলের মধ্যে এবং দলের বিভিন্ন যে গ্রুপ আছে, ফ্যাকশন আছে, এই ফ্যাকশনগুলোর মধ্যে কি ধরনের সংঘর্ষ, সংঘাত, মারামারি, খুনাখুনি হচ্ছে, তারা এটা নিয়ে এটা বুঝবার চেষ্টা করছেন এবং এটা নিয়ে তারা গবেষণা করছেন। বিভিন্ন যারা গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, ব্যক্তি আছে, সুশীল সমাজের প্রতিনিধি আছে, তাদের সাথে তারা বসছেন এবং তারা বিভিন্ন কনস্টিটিউয়েন্সি, বিভিন্ন জায়গায় তারা যাবেন, সফর করবেন এবং সেটা সশরীরে ফিল্ড ভিজিট করবার মধ্য দিয়ে বোঝার চেষ্টা করবেন। তারা আর একটা বিষয় দেখার চেষ্টা করছেন, আমাদের আলোচনাতে মনে হয়েছে যে এই যে সহিংসতা হচ্ছে, এই সহিংসতা বন্ধের ব্যাপারে নির্বাচন কমিশন এবং আইন শৃঙ্খলা বাহিনী কতটুকু তৎপর, তারা আসলে কতটুকু চেষ্টা করছে এটা অ্যাড্রেস করবার ব্যাপারে। তৃতীয়ত আর একটা তারা বোঝার চেষ্টা করছেন যে যারা সংখ্যালঘু জাতি এবং সম্প্রদায় আছেন তারা এবং মহিলারা এই নির্বাচনে কিভাবে এফেক্টেড হচ্ছে অথবা কোনো থ্রেটের সম্মুখীন হচ্ছেন কিনা, হুমকির মধ্যে আছেন কিনা, সরাসরি অথবা সামাজিক যোগাযোগ মাধ্যমে, অনলাইনে, এই বিষয়গুলো নিয়ে মিলিয়ে আজকে আমাদের সাথে ওনাদের আলাপ হয়েছে।